2 ডিসেম্বর 1971 মুক্তির সংগ্রামে উত্তাল গোটা বাংলার মাটি। মুক্তিবাহিনীর উপর্যুপরি আক্রমণে পিছু হটতে শুরু করে পাকবাহিনী। এদিন নরসিংদীর ঘোড়াশালে পাকবাহিনীর অবস্থানের উপর চারদিক থেকে আক্রমণ করে 27 পাক হানাদার হত্যা এবং সেখান থেকে বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করে মুক্তিবাহিনী। আজমপুর স্টেশন মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণে এলেও মুক্তিবাহিনীর উপর পাল্টা আক্রমণ চালায় পাকবাহিনী। এই আক্রমণে মুক্তিবাহিনী আরেকবার দৃঢ় মনোবল নিয়ে পাকবাহিনীকে পরাজিত করে। অন্যদিকে চট্টগ্রামে মুক্তিবাহিনীর গেরিলারা উত্তরে ফটিকছড়ি ও রাউজান থানা এবং দক্ষিণে আনোয়ারার অধিকাংশ স্থান দখল করে নেয়। এদিন শত্রুপক্ষ বুঝতে পারে মুক্তিযোদ্ধাদের আর ঠেকিয়ে রাখা যাবে না, তাই পরাজয় নিশ্চিত জেনে মরণকামড় দিতে শুরু করে তারা। অন্যদিকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রতিদিন মুক্তিযোদ্ধাদের বিজয়ের খবর প্রচারিত হতে থাকে, রেডিওতে বাজতে থাকে বিজয়ের গান। 71-এর এদিন জেনারেল নিয়াজি বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। এ অঘোষিত যুদ্ধে শুধু মুক্তিবাহিনী নয়, ভারতীয় সেনাবাহিনীও শোচনীয়ভাবে ব্যর্থ হচ্ছে। এদিন সাভার, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুর চারদিক থেকে ঘিরে ফেলে মুক্তিবাহিনী।